আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটারই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সূচক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সূচক এবং লগারিদম কিন্তু একই সাথে, কিন্তু আমি আজকের ক্লাসটা শুধুমাত্র সূচকের যে সূত্রগুলা সেই সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আর লগারিদমের জন্য আলাদা একটা ক্লাস দিব, সেখানে শুধু লগারিদমের আলোচনাগুলো থাকবে। আজকের চ্যাপ্টারটা হচ্ছে তোমার হায়ার ম্যাথের মধ্যে চ্যাপ্টার 9 আর জেনারেল ম্যাথের মধ্যে হচ্ছে কিন্তু চ্যাপ্টার 4.1। দুই ক্ষেত্রেই কিন্তু তোমাদের সূচকের সূত্রগুলো অবশ্যই খুব ভালোভাবে কাজে লাগবে। সূত্রগুলো সম্পর্কে তোমরা বুঝতে না পারলে কিন্তু একটা ক্যালকুলেশনও তোমরা করতে পারবে না। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে আসি। সর্বপ্রথম আমরা একটা স্বাভাবিক রূপ দেখি। স্বাভাবিক রূপটা আমি যদি এখানে a⁴n লিখি, দেখো আমি নিচে একটা সংখ্যা লিখলাম, তার উপরে কিন্তু একটা সংখ্যা লিখলাম, a⁴n পাওয়ার আকারে আমি লিখলাম। এই আকারের মধ্যে আমরা এই nকে বলবো পাওয়ার, ঠিক আছে? nকে কি বলা হয়? পাওয়ার। পাওয়ার বা ঘাত, অথবা তাকে আমরা কি বলি? সূচক বলি। আর নিচে যেই এটা আছে এটাকে আমরা বলি কি? বেস। বেস বা ভিত্তি। তাহলে দেখো, নিচেরটাকে আমরা বলবো বেস বা ভিত্তি, আর উপরেরটাকে আমরা বলবো পাওয়ার বা ঘাত বা সূচক। তার মানে আশা করছি মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো সূচক মানে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সূচক মানেই হচ্ছে ঘাতগুলা কি হবে, কেমনভাবে থাকবে, ঘাতের যোগফল কেমন হবে, বিয়োগফল কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু সূচকের এই বিস্তারিত আলোচনাগুলা। আমি সূচকের সূত্র আলোচনা করার আগে আমি তোমাদেরকে এই সামান্য একটু অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখো, যেই কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যার উপর যদি সূচকটা 0 হয়, কত হয়? 0 হয়, তার আনসারটা অবশ্যই কত হবে? 1 হবে। তবে শর্ত আছে একটা, শর্ত হচ্ছে এই সংখ্যাটার মান কিন্তু 0 হতে পারবে না। যেমন আমি এখানে এ আছে, এর জায়গাতে আমি যে কোনো একটা সংখ্যা বসাই, ধরো আমি এখানে লিখলাম 2, 2 এর উপরে আমি দিলাম 0, 2 এর উপর 0 মানে তার আনসার কত? 1 হবে। তার আনসার 1 হবে। তো কন্ডিশনটা কি ছিল? a ≠ 0, তার মানে এই 2 ≠ 0, অর্থাৎ আমি যদি 0-র উপরে পাওয়ার 0 দিই, তার আনসার কি 1 হবে? তার আনসার তো কখনোই 1 হবে না। এই যে ≠ 1, শূন্যের উপরে 0 দিলে তার আনসার 0 হবে। এই কারণে কিন্তু এখানে বলা আছে a ≠ 0। আচ্ছা, আমি যদি এখানে ধরো, আমি যদি এখানে 5 লিখি, 5-এর উপরে যদি আমি 0 দিই, তার আনসারও তো 0ই আসে। আমি যদি এখানে 10 লিখি, তার উপরে 0 দিই, তার আনসার তো এখানে 0 আসবে না, মানে 1 আসবে। 1, যে কোনো সংখ্যার উপর যদি তুমি সূচকে 0 দাও বা পাওয়ারে যদি তুমি 0 দাও, তার আনসারটা অবশ্যই কত আসবে? 1 আসবে। এখন আমি যদি একটা ভগ্নাংশ লিখি, ধরো 2/5, তার উপরে যদি আমি এখানে 0 দিই, তাহলে তার আনসারটা কত আসবে? 1 আসবে। আমি যদি এখানে লিখি, ধরো x/y, উপরে যদি পাওয়ারে থাকে 0, তার আনসার অবশ্যই কত আসবে? 1 আসবে। এভাবে তুমি ভগ্নাংশ লিখো বা যাই লিখো না কেন, যদি তোমার সূচকে 0 চলে আসে বা পাওয়ারে যদি 0 চলে আসে, তার আনসারটা তোমরা চোখ বন্ধ করে কত লিখে দিবা? 1 বসাই দিবা, ঠিক আছে? তারপর যে কোনো সংখ্যার উপর যদি ইনভার্স থাকে, ইনভার্স থাকলে সে উল্টিয়ে যাবে। দেখো, আমি যদি এখানে লিখি যে 5/1, তাহলে এটা কত আসবে? 5/1 লিখলে এটা হবে 1/5। আমি যদি লিখি 2/1, এটা হবে 1/2। আমি যদি লিখি x/1, এটা হবে 1/x। এখন তোমাদের একটু যেটা সমস্যা হতে পারে, 1-এর পরিবর্তে যদি অন্য কোনো কিছু থাকে, তাহলে কি হবে? আচ্ছা, আমি এখানে আরেকটু দেখাইনি। আমি যদি লিখি যে x/y ইনভার্স 1, তাহলে কি হবে? তাহলে তার আনসার হবে 1/x/y। কেন হলো? কারণ ইনভার্স 1 মানে হচ্ছে তার উপরে 1 চলে আসবে, সম্পূর্ণটা নিচে চলে যাবে, আর তার রেজাল্টে কি হবে? এই যে y/x হবে। গুণ দিয়ে যদি আমরা উল্টিয়ে ফেলি, এবার 1-এর পরিবর্তে যদি ধরো 5/2, তখন কি হয়? 5/2কে আমরা এইভাবে লিখব, ইনভার্সের কারণে উপরে চলে আসবে 1, নিচে চলে আসবে 5²। এখানে যদি হয় 2/3, তাহলে এটা হবে 1। উপরে এই দেখো, ইনভার্সের কারণে তোমরা উপরে 1 দিবা, আর নিচে ভিত্তিটা লিখে সূচকটা তার উপরে বসিয়ে দিবা, ঠিক আছে? এখন যদি হয় ধরো x/y ইনভার্স 2, তখন কি হবে? তখন উপরে তোমরা 1 লিখবা, নিচে x/y লিখবা, তার উপরে স্কোয়ার বসাই দিবা।
তাহলে আনসারটা কি চলে আসবে? তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার চলে আসবে। দেখো তো বুঝতে পারছো কিনা? আর যদি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার না লিখো তাহলে এটাকে এভাবে লিখো, তাহলে তোমরা এইভাবেও লিখতে পারো ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। আশা করছি তোমরা এই দুইটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারছো। অর্থাৎ এখানে যেই কোনো টাইপের সংখ্যা থাকুক না কেন, তোমরা সমস্ত টাইপকে এটার মতো কনভার্ট করে নিয়ে আসবা, তাহলে কিন্তু তোমরা রেজাল্ট বের করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা সূত্রের আলোচনা শুরু করি। সূত্রের আলোচনার মধ্যে দেখো, সর্বপ্রথম আলোচনাটা এখানে কি? সর্বপ্রথম হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস 1 যদি থাকে, তুমি এটাকে ভেঙে লিখতে পারবা a টু দি পাওয়ার n ইন্টু a। কীভাবে হয় এটা? এটা হলো তোমার এই যে a টু দি পাওয়ার n ইন্টু 1 যদি থাকে তোমাদের, a টু দি পাওয়ার n, এটাকে আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু a। a টু দি পাওয়ার n ইন্টু a যদি হয়, এর জায়গাতে তুমি যে কোনো সংখ্যা যদি বসাও, ধরো তুমি এখানে বসাইলা 5 2 প্লাস a, তাহলে তার আনসারটা হবে 5, তার আনসারটা হবে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 25 ইন্টু 5 টু দি পাওয়ার a। এমনভাবে হবে, অর্থাৎ তুমি এখানে যে কোনো সংখ্যা বসাইলে এর পরিবর্তে শুধুমাত্র ওই সংখ্যাটাকে বসিয়ে দিবা। আর যদি পাওয়ারের উপরে যোগ থাকে, আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, যোগের সাথে গুণের সম্পর্ক, বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যোগের সাথে কার সম্পর্ক? গুণের সম্পর্ক। আর বিয়োগের সাথে ভাগের সম্পর্ক। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা, তাহলে পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, সূত্র 1 গেল। এবার আসো সূত্র 2তে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। 1 নাম্বার সূত্রটা আমাদের যেমন ছিল, 2 নাম্বারটাও কিন্তু সেম। a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n, যেই কথা a টু দি পাওয়ার m প্লাস n একই কথা। আমি একটু আগে তোমাদেরকে বলছি যোগের সাথে গুণের সম্পর্ক। তাহলে এখানে গুণ আকারে ছিল, উপরে কি হয়ে গেছে? পাওয়ারে যোগ হয়ে গেছে। সেমভাবে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এই যে নিচের টান, এই টান কিন্তু মূলত তোমাদেরকে ভাগ নির্দেশ করে। আমি এখানে বলছি ভাগের সাথে কার সম্পর্ক? বিয়োগের সম্পর্ক। এই কারণে এটা কি হয়ে গেল? a টু দি পাওয়ার m মাইনাস n হয়ে গেল। a টু দি পাওয়ার m n, এটা সবাই কম বেশি পারো। তারপর আমি লিখলাম পাওয়ারে পাওয়ারে অলওয়েজ কি হবে? গুণ হবে। এইখানে একটা কন্ডিশন তোমাদেরকে জানতে হবে। দেখো, আমি যদি এখানে লিখি এক্স স্কোয়ার, উপরে যদি আমি লিখি 3, তার আনসারটা হবে এক্স টু দি পাওয়ার 6। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, এক্স টু দি পাওয়ার 6। কিন্তু আমি যদি লিখি এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 3, এখানে তো তোমাদের কনফিউশনটা সৃষ্টি হবে। তোমরা অনেকে কিন্তু এটাকে 3 দোকানে 6 লিখে ফেলো, হবে না কিন্তু। এই যে দেখো নাম্বার 1 সূত্র, নাম্বার 1 সূত্রের অনুসারে আমরা এটাকে লিখতে পারি এক্স ইন্টু 2 প্লাস 3, সরি নাম্বার 1 না, নাম্বার 2 সূত্র, যেখানে 2 ইকুয়াল টু m, 3 ইকুয়াল টু n। দেখো, তার মানে এক্স ইকুয়াল টু কত আসে? 5 আসে। এই বিষয়গুলা সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভুল করে। আমার যত স্টুডেন্ট, তার মধ্যে যত স্টুডেন্টরা তোমার বিগিনার লেভেলে ছিল, তারা কিন্তু ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনগুলা, এই সমস্যাতে সেম জায়গাতে তারা ভুলটা করছে। একটার উপরে যদি একাধিক পাওয়ার থাকে, তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি সেম জিনিসটা তোমার দুইভাবে গুণ আকারে ভাঙ্গা থাকে, ভাঙ্গা অংশের মধ্যে গুণ করতে পারবা না। ভাঙ্গা অংশ তো গুণ করেই আছে, তাহলে গুণের সময় তো যোগ হয়ে যাবে। আশা করি এই বিষয়টা তোমরা মাথায় রাখবা, যাতে পরবর্তীতে তোমাদের এটা কোনো ভুল না হয়। আচ্ছা, তারপরে a ইন্টু বি টু দি পাওয়ার n, যেই কথা a n b n একই কথা। পাওয়ারটা দুইটার উপরে আমি যদি এখানে লিখি, দেখো এক্স ওয়াই হোল স্কোয়ার, আমি যদি লিখি এক্স ওয়াই হোল স্কোয়ার, যেই কথা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু একই কথা। আশা করি এটা তোমাদের সমস্যা হওয়ার কথা না। তারপর দেখো এ বি টু দি পাওয়ার n। আচ্ছা, আমি যদি এখানে লিখি যে ধরো এক্স বাই ওয়াই, আমি যদি এখানে একটা কিউব লিখি, কিউব লিখলে তো এটাকে তো আমি এইভাবে লিখতে পারি এক্স কিউব ওয়াই কিউব, একই তো কথা, তেমন তো কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এই গেল আমাদের সমস্ত সূত্র। এখন আমরা যে এতক্ষণ সূত্রগুলো পড়লাম, এই সূত্রগুলা কি কোনো কন্ডিশন মানবে, নাকি আমরা যেভাবে ইচ্ছা লিখে ফেললেই হবে? দেখো, কন্ডিশন হচ্ছে এ এবং বি। এ এবং বি বলতে বোঝানো হচ্ছে আমরা এখানে যত ভিত্তিগুলা নিয়ে কাজ করেছি, সমস্ত ভিত্তিগুলাকে
অবশ্যই অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে হতে হবে। যদিও তোমাদের বইয়ে বাস্তব সংখ্যার বাইরে কোনো আলোচনা নেই, তোমরা যখন এইচএসসি লেভেলে যাবা তখন সেখানে কিন্তু তোমাদের জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার নিয়ে বা কাল্পনিক সংখ্যা নিয়ে কিন্তু আলোচনা থাকবে। তোমাদের এসএসসি লেভেলে শুধুমাত্র বাস্তব সংখ্যার আলোচনায় আছে। আর আমি যতগুলা ঘাত ব্যবহার করেছি প্রত্যেকটা ঘাত দেখো এন, এন মানে কত? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কত? তোমরা সবাই কম বেশি জানো। ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা হবে, এখানে কোনো দশমিক হতে পারবে না, কোনো ভগ্নাংশ হতে পারবে না, কোনো ঋণাত্মক হতে পারবে না। ঋণাত্মক হলে কি হয় সেটা তো এখানে আলাদা করে তোমাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, এটা গেল। এবার আরেকটা বিষয় তোমাদেরকে যেটা জানতে হবে, রুট বা বর্গমূল বা কিউব। তো রুটের যে বিষয়টা, আমি যদি এখানে ধরো লিখি রুট ওভার এক্স, আমরা জানি রুট ওভার এক্সকে যদি আমরা ভাঙ্গি তাহলে সেটা হাফ আকারের উপরে লেখা যায়। আবার আমি যদি এখানে লিখি যে রুট ওভার কিউব এক্স, এটাকে কি করা যায়? 1 বাই না, এটাকে এখানে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/3। আমি যদি লিখি রুট ওভার 4x, এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/4। এইভাবে রুটের উপর যে সংখ্যা থাকবে শুধু 1-এর নিচেকে ওই সংখ্যাকে তোমরা লিখে ফেলতে পারবা। এখন তোমরা আমাকে বলো তো, আমি যদি রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার জেড লিখি, তার রেজাল্ট কী হবে? তার রেজাল্ট অবশ্যই রুট ওভার এক্স ওয়াই জেড লেখা যাবে। অথবা তুমি এক কাজ করতে পারো, এক্স ওয়াই জেডকে এখানে রাখতে পারো, রুটটাকে উপরে পাওয়ার আকারে নিয়ে যেতে পারো। আশা করছি এটাও বুঝতে পারছো। আচ্ছা, এটা তো গেল। এখন যদি আমি তোমাদেরকে দিই, ধরো আমি দিলাম রুট ওভার এক্স ওয়াই ইন্টু রুট ওভার এ বি, এটা কি হবে? এটার আনসারটা হবে রুট ওভার এ বি এক্স ওয়াই। অর্থাৎ একাধিক রুট জাতীয় কোনো যদি রাশি থাকে তাহলে তাকে আমরা কি করে ফেলতে পারি? একসাথে নিয়ে এসে উপরে একটা রুট দিয়ে দিতে পারি। তো এখন যদি প্রত্যেকটার উপরে দেখো রুট ছিল না, আমি যদি এটাকে কিউব বলে দিতাম, এটা কিউব, এটা কিউব, এটা কিউব, তাহলে এখানে অবশ্যই একটা কিউব চলে আসতো, আর তো কোনো ডিফারেন্স হতো না। আর এখানে 2-এর পরিবর্তে 3 চলে আসতো। ঠিক আছে, তারপর দেখো এখানেও যদি একটা কিউব থাকতো, এখানেও যদি একটা কিউব থাকতো, এখানেও একটা কিউব চলে আসতো। আর যদি তোমাদের দুইটা ভিন্ন কোনো রাশি থাকে, অর্থাৎ রুট ওভার এক্স ইন্টু রুট ওভার কিউব এক্স, তাহলে কিন্তু তোমরা এটাকে একসাথে লিখতে পারবে না। এটাকে তোমাদের এভাবে লিখতে হবে। আচ্ছা, আমি এই অংশটাকে একটু মুছে নেই। তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, রুট ওভার এক্স মানে কি? রুট ওভার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। রুট ওভার এক্স কিউব মানে কি? রুট ওভার এক্স কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3। তখন এটাকে তোমরা লিখতে পারো ইকুয়াল টু এক্স, দেখো তো এ নাম্বার 2 সূত্র অনুসারে হাফ প্লাস 1/3 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/5 ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স টু দি পাওয়ার 5। এটা লেখা যায় কিনা? অর্থাৎ এখানে আমি লিখে ফেলতে পারি, দেখো। আশা করি এই বিষয়টা তোমাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এইভাবে তোমাদের সূচকের মধ্যে ভগ্নাংশ থাকুক বা পূর্ণ সংখ্যা থাকুক বা যাই থাকুক না কেন, তোমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা সূচক জাতীয় যত সমস্যা আছে সবগুলো কিন্তু করে ফেলতে পারবা। এই ছিল আমাদের সূত্রের আলোচনা। তাহলে এই ক্লাসটা এতটুকু রইল। আল্লাহ হাফিজ।